ছোট্ট একটা গল্প আমার জীবনে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে, তাই ভাবলাম গল্পটা আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না। একদিন এক রাজা তার 3জন মন্ত্রীকে ডেকে বললেন, তোমরা 3জনে 3টা কালি বস্তা নিয়ে জঙ্গলে যাও, গিয়ে এগুলোর মধ্যে ফলমূল সংগ্রহ করে বস্তা ভর্তি করে নিয়ে আস। তো রাজার কথা মতো 3জন মন্ত্রী জঙ্গলে গেল। প্রথম মন্ত্রী ভাবলো, রাজা যেহেতু বলেছে ফলমূল সংগ্রহ করতে, তাই জঙ্গলের সবচেয়ে উত্তম ফলমূলগুলো তার ব্যাগে ভর্তি করতে শুরু করে। আস্তে আস্তে সে তার বস্তাটা ভর্তি করে ফেলে। দ্বিতীয় মন্ত্রী ভাবলো, আরে রাজার এত সময় আছে বস্তা ভর্তি ফলমূল দেখার, সে অনেক কাজে ব্যস্ত, তাই তিনি পচা ফলমূল সংগ্রহ করে উপরে অল্প কয়েকটা ভালো টাটকা ফল দিয়ে বস্তা ভর্তি করে ফেলে। তৃতীয় মন্ত্রী মনে মনে ভাবলো, রাজা কখনোই এই বস্তা খুলে দেখবে না আমি কি সংগ্রহ করেছি, তাই সে কর্কুটো এবং শুকনো পাতালতা দিয়ে তার বস্তা ভর্তি করে ফেলে। তো 3জনই দিন শেষে বস্তা ভর্তি করে রাজার দরবারে উপস্থিত হয়। তো রাজা 3জনেরই বস্তা পূর্ণ দেখে খুব খুশি হয়। এখন তৃতীয় মন্ত্রী মনে মনে ভাবলো, ওরা বোকার মতো ফলমূল দিয়ে বস্তা ভর্তি করেছে, আর আমি কর্কুটা দিয়ে বস্তা ভর্তি করেছি, ওরা আসলে গাধা, অযথা পরিশ্রম করেছে, রাজা কখনোই বস্তা খুলে দেখবে না। তো কিছুক্ষণ পর রাজা তার সিপাহীদের বলল, এই 3 মন্ত্রীকে হাজতে ঢুকাও এবং যে যে বস্তা নিয়ে এসেছে সেগুলো তাদের সাথে দিয়ে দাও, তাদেরকে আলাদা আলাদা হাজতখানায় রাখো, তারা এই হাজতখানায় 1 মাস অবস্থান করবে। প্রথম ব্যক্তি এই 1 মাস তার বস্তা ভর্তি ফলমূলকে ভালোভাবেই কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী অল্প কয়েকদিন তার টাটকা ফলগুলো খেয়ে, কিন্তু তারপর সে পচা ফলকে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে তৃতীয় মন্ত্রী না খেয়ে থাকতে থাকতে চরম অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় পতিত হয়। এই গল্পের সারমর্ম আমরা সবাই বুঝতে পেরেছি। এই যে আমরা স্টুডেন্ট লাইফে বাবা মা আমাদেরকে পড়াশোনা করার জন্য সময় দিয়েছে, অর্থ দিয়ে সাহায্য করছে, আমাদের পিছনে পরিশ্রম করে যাচ্ছে, আমরা কি তাদের সেই প্রাপ্য সম্মানটুকু দিচ্ছি? এখন যদি আপনি টাইম পাস করেন, তাহলে অল্প কয়েকদিন পর টাইম পাবেন না। টাইম ইজ দ্য বেস্ট গিফট ফ্রম আল্লাহ। যদি আপনার জীবনকে মিনিংফুল করতে চান, তাহলে এই পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন। নাম্বার 1, ডোন্ট কম্পেয়ার উইথ এনিওয়ান বাট ইয়োরসেলফ। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আপনি দেখবেন কেউ গাড়ি ক্রয় করছে, কেউ সুন্দর বাড়ি তৈরি করছে, কেউ বা দারুণ কোনো জায়গায় ঘুরতে গিয়েছে, গার্লফ্রেন্ডের ছবি শেয়ার করছে। এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। সোশ্যাল মিডিয়াতে শুধু ভালো মুহূর্তগুলোই শেয়ার করা হয়, কিন্তু রিয়েল পিকচার সম্পূর্ণই আলাদা। এক একজনের জীবনের রিদম এক এক রকম। আপনি ছোট ছোট মুহূর্তগুলোকে উদযাপন করুন। আপনি যে শ্বাস নিতে পারছেন, স্যালারি পাচ্ছেন, দুবেলা খেতে পারছেন, আপনি যে ভালো আছেন, এটাকে উদযাপন করুন। এইসব কম্পেয়ারিং আপনার ফোকাস লেভেল 0 করে দিচ্ছে। আপনার কি আছে এটা তখন আপনি দেখতে পাচ্ছেন না, আর আপনার কি নেই সেটা নিয়ে মন খারাপ করছেন। কিছু মানুষ জুতার জন্য কান্নাকাটি করে, অথচ তার যে পা আছে সেটাকে সে কখনোই উদযাপন করে না। তাই যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলুন। প্রতিদিন নিজেকে 1% গ্রো করুন। কম্পিটিশন হোক নিজের সাথে, চালিয়ে যান নিজেকে। নাম্বার 2, স্টপ বিং এ ডিজিটাল প্রিজনার। একবার ক্লাসে এক শিক্ষক ছাত্রদের প্রশ্ন করে, জীবনের সবচেয়ে বড় সমস্যা কি? তখন এক স্টুডেন্ট দাঁড়িয়ে বলে, স্যার, আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা আমার হাতের স্মার্টফোন। আমি কোনো কাজে ফোকাস করতে পারি না। কিছুক্ষণ কাজ করার পর অটোমেটিক আমার হাত স্মার্টফোনের দিকে চলে যায়। তখন স্যার বলে, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে নোটিফিকেশন। আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি কখন কে লাইক দিল, কে কি পোস্ট করলো। সবচেয়ে এক্সাইটিং মুহূর্তগুলো হয়তো আমি মিস করে যাচ্ছি। ইউটিউব, ফেসবুক এবং ডিজিটাল ডিভাইসগুলো কোটি কোটি টাকা স্যালারি দিয়ে স্পেশালিস্ট নিয়োগ করে আপনাকে তাদের এই ডিভাইসে ধরে রাখার জন্য, আর এগুলোই আমাদেরকে স্মার্টফোনের গোলাম তৈরি করেছে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য প্রথম যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে নোটিফিকেশন অফ করে দিন এবং নির্দিষ্ট একটা সময়ের জন্য বিভিন্ন অ্যাপসকে অ্যালাউ করবেন। তাহলেই এই সমস্যা থেকে রেহাই পাবেন। এখন চয়েস আপনার হাতে। আপনি কি এই স্মার্টফোনের গোলাম হয়ে তাদের কন্ট্রোলে বাঁচবেন, নাকি আপনি তাদেরকে কন্ট্রোল করবেন? নাম্বার 3, ডোন্ট সে ইয়েস এভরিথিং। কোনো বন্ধু নতুন কিছুর, কোনো দাওয়াতের, কোথাও ঘুরতে যাওয়ার অফার পেয়েছেন,
আর সাথে সাথে ইয়েস বলে দিলেন। কিন্তু এই ইয়েস বলার ফলে আপনার যে রুটিন ব্রেক হলো এটাকে রিকভারি করতে পারছেন না। মনে মনে ভাবছেন আপনার ফ্রেন্ড সাইকেল, আপনার আত্মীয় স্বজন, তাদেরকে যদি আপনি নো বলেন তাহলে তারা কষ্ট পাবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণই ধ্বংস করে দিলেন। সময়, টাকা, এনার্জি এই সব কিছুই আপনার ইচ্ছার বিরুদ্ধে চলে গেল। ফলে সঠিক আউটপুট থেকে বঞ্চিত হলাম। এই অধিকার কেউ দেয়নি যে সবাইকে আপনার খুশি করতে হবে। যদি লক্ষ্যকে পূরণ করতে চান, স্বপ্ন জয় করতে চান, তাহলে সবার মন জয় করা ছেড়ে দিন। তবেই আপনি নিজের মতো বাঁচতে পারবেন। স্টিভ জবস একটা দারুণ কথা বলেছিল, ফোকাসিং ইজ অ্যাবাউট সেইং নো। আপনার সময় হলো একটা ব্যাগের মতো। যদি আপনি অপ্রয়োজনীয় জিনিস এই ব্যাগে ভরেন তাহলে ব্যাগ ভারী হয়ে যাবে। তখন আপনি পথ চলতে ক্লান্ত হয়ে পড়বেন। তাই সবকিছুকে ইয়েস বলবেন না, ভদ্রভাবে অনেক কিছুকেই নো বলতে হবে। তবেই আপনার রুটিন মেনটেন করতে পারবেন। ডোন্ট ব্লেম এনিথিং অর এনিওয়ান ফর ইউর সিচুয়েশন। আপনার লেট হলো আর বললেন ট্রাফিক জ্যাম, প্রজেক্ট ফেল হলো আর বললেন টিম ভালো পারফর্ম করতে পারেনি, জীবনে কোনো সাপোর্ট পেলাম না, কিভাবে লক্ষ্য অর্জন করব। দুর্বল মাইন্ডের মানুষ এগুলো বলে। সমস্ত রেসপন্সিবিলিটি নিজের কাঁধে তুলে নিন। ডিসিপ্লিনের মাধ্যমে প্রতিদিন নিজের কাজটা শেষ করুন। সফলতা আপনার হয়ে কথা বলবে। সাইকোলজিক্যাল রিসার্চ বলে, যে ব্যক্তি বলে যে যাই হোক সবকিছুর রেসপন্সিবিলিটি আমার, সেই ব্যক্তি সফল হয়। তাই আমার বাবা গরিব ছিল, আমার কোনো সাপোর্ট ছিল না, তাই কাজটাকে কমপ্লিট করতে পারিনি, এগুলো বলা বন্ধ করে দায়িত্ব হাতে নিন। দেখবেন সিচুয়েশন বদলে যাবে। Don't take advice from those who haven't done it. আচ্ছা, আপনি জিমে গেলেন আর দেখলেন একজন রুগা পাতলা মানুষ আপনাকে এসে ট্রেনিং শিখাচ্ছে, তখন কি আপনি অ্যাকসেপ্ট করবেন? কখনোই করবেন না। কেরিয়ার নিয়ে, বিজনেস নিয়ে আমরা যাদের পরামর্শ নেই তারা নিজেরাই জীবনে কিছু করতে পারেনি। তাই যদি পরামর্শ নিতে হয় যারা এই ফিল্ডে অলরেডি পারফেক্ট, তাদের কাছ থেকে নিন। নিজের ইউনিক পথকে খুঁজে বের করুন। মানুষ সমালোচনা করবে, কোনো কাজ সহজে হয় না। আপনার স্বপ্ন যদি বড় থাকে, সমালোচনাও অনেক থাকবে, এটাকে মেনে নিন। অ্যাভয়েড এনার্জি ভ্যাম্পায়ার। আপনি কখনো ফিল করেছেন কোনো মানুষ বা চ্যানেল এর সাথে থাক মোটিভেশন, এনার্জি, ইন্সপিরেশন বাড়তে থাকে, আবার কিছু মানুষের সাথে থাকলে আপনার নিজেকে দুর্বল মনে হয় যেন সবকিছু গায়েব হয়ে গেল। তাই যাদের সাথে থাকলে আপনার এনার্জি লেভেল বৃদ্ধি পায়, নিজেকে মোটিভেটেড ফিল হয়, তাদের সাথে সময় কাটান। সাইকোলজিক্যাল রিসার্চ বলে, আপনার আশপাশে যে 5 জন ব্যক্তিকে আপনি রাখেন, 6 নম্বর ব্যক্তি আপনি হবেন। তাই আপনার আশেপাশে এমন মানুষকে রাখেন যাদের মতো আপনি হতে চান। কিছু বন্ধু আছে, কিছু মানুষ আছে, কিছু আত্মীয় স্বজন আছে যারা সবসময় নাই, এটা নাই, ওটা নাই, হাহুতাশ, তাদের সাথে চলাফেরা বন্ধ করে দিন। এটা শুনতে খারাপ শোনা গেলেও নিজের উন্নতির জন্য, নিজেকে সফল করার জন্য যারা সবসময় নেতিবাচক কথা বলে, সবসময় নিরাশার বাণী শোনায়, তাদের সাথে চলাফেরা বন্ধ করে দিন। কারণ মানুষের দ্বারা মানুষ প্রভাবিত হয়, এটা আপনাকে মানতেই হবে। এই পয়েন্টগুলো যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন মৃত্যুর আগে, তখন আফসোস নিয়ে মরতে হবে না যে আমি আমার জীবনটাকে ব্যর্থ করে ফেললাম। তাই প্রতিটা মুহূর্ত জীবিত অবস্থায় বেঁচে থাকুন। প্রাণহীন প্রাণীর মতো না বেঁচে থেকে প্রতিটা মুহূর্তকে উদযাপন করুন। মানুষের জন্য কাজ করুন, মানুষকে হেল্প করুন, মানুষকে জিতান, তাহলেই স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে জিতাবে।